দিদি দিদি, হ্যাঁ বলো। ভাই ভাই, হ্যাঁ বলো। দিদি দিদি, হ্যাঁ বলো। ভাই ভাই, বলো। মানে দিদি ভাই দুজনের মধ্যে একেবারে সম্পর্ক সেই, হ্যাঁ, অন্য লোকের পিছনে বাস দেওয়ার জন্য দিদি আর ভাই উঠে পড়ে লেগেছে। যাই হোক ভাই, সময় পাচ্ছি না, এরকম করলে চলে? এইভাবে যদি সমানে ভিডিও দিতে থাকো, আমাদের কি ঘরের কাজকর্ম নেই? হ্যাঁ, সারাক্ষণ ভিডিওতে চোখ রাখতে হচ্ছে আর তারপরেই কন্টেন্ট বানাতে হচ্ছে। ভাবা যায় এ কী করছে স্যান্ডি? হ্যাঁ, এতক্ষণ এক্সপ্লানেশন ভিডিও দিচ্ছিল গল্পর আকারে, ঠিক আছে, কাল্পনিক চরিত্র। এখন আবার বর বউ দুজনে মিলে এসে একদম পুরো একদম র ভিডিও দিতে চলে এসছে। ভাবা যায়? বলছে কি দেখবে? হ্যাঁ, বিবাহবার্ষিকী দেখবে, বিবাহবার্ষিকী, নাকি তোমরা ফুলশয্যা দেখবে? হ্যাঁ, বিবাহবার্ষিকী পালন বাপের বাড়িতে, কার সাথে? আরে ভাই, ভাগ্নুর সাথে বিবাহবার্ষিকী পালন বাপের বাড়িতে, এবং সেখানে একজন বড় কেউ আবার আশীর্বাদ করেছে, তার কাছে আশীর্বাদ চেয়েছে যে সারা জীবন যেন আমরা একসাথে থাকতে পারি। আবার ফুলশয্যা করেছে আসলটার সাথে, মানে মামা ভাগ্নের দুটোকে নিয়ে পুরো কেল্লা ভাতি করেছে। ভাবতে পারছো? এদিকে করছে বিবাহবার্ষিক, এদিক করছে অন্য লোকের সঙ্গে ফুলশয্যা। আর স্যান্ডি আর ম্যান্ডি বলছে তোমরা দেখবা, তোমরা দেখবা, তোমরা দেখবা। হ্যাঁ, আমরা দেখবো, একটা একটা কইরা দেখবো, যেরকম পারো তেমন কইরা দেখবো। এতদিন ধরে দেখবা 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 বইলে তো অনেক কিছু করছে, এখন আমরাও চাই দেখতে দেখতে দেখতে। যাই হোক, এখানে একটা কথা উঠে এসছে, সেটা হচ্ছে দেবশ্রীদির কাছে যে পাঠানো হয়েছিল একটা ভয়েস মেসেজ, সেটা তো আমরা জানতাম, কিন্তু আরও একজন ক্রিয়েটারের কাছে হোয়াটসঅ্যাপ চ্যাট পাঠানো হয়েছিল। সে একটু ইনিয়ে বিনিয়ে বলেছিল, তো স্যান্ডি আজকে সেটা খোলসা করে দিল। মানে বুঝতে পারছো ভাই, চারিদিক দিয়ে খেলা, তাই তো বলি। এদিকে মানে কমিউনিটি পোস্ট দেওয়া হচ্ছে, তারপরেই তার সঙ্গে সক্ষতা, মানে যেখানে যেখানে পেরেছে, যে দেখেছে একটু ওকে নিয়ে ভালো ভিডিও করেছে, হ্যাঁ, ওর হয়ে একটু ভিডিও করেছে, দেন তাকে কমিউনিটি দিয়ে হাতে করবার চেষ্টা। এই খেলা ওর আগের পুরনো খেলা। তারপরে তাদের কাছে আবার কিছু কিছু চ্যাট রিভিল করেছে, ভয়েস মেসেজ রিভিল করেছে, তাহলে ভিতর ভিতর সুরঙ্গ করে এর কাছে ওর কাছে অনেক কিছু পাঠিয়েছে। আর এখন তুমি সত্যি লক্ষ্মী হলে হইব? তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। হ্যাঁ, কারণ এই লেভেলের এন্টারটেনিং মনে হয় অনেক দিন ইউটিউবে তোমরা হওনি, ভীষণ জোলো হয়ে গিয়েছিল কন্টেন্ট। তো সেই জায়গায় সেই লেভেলের এন্টারটেনমেন্ট হচ্ছে, কি বলো? তাই তো, ভালো তো আছোই, মানে বিন্দাস রায়নে কা তো বানতা হ্যায়, কি তাই না? তো চলো, যেটা বলছিলাম সেটা হচ্ছে, চলে এসছে আবার স্যান্ডি ম্যান্ডির ভিডিও। মানে ভাবা যাচ্ছে, মানে দম নিতে পারছি না, ধাই কিরে 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 ধা, ধাই কিরে 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 ধা, এরকম হচ্ছে। তো সেখানে ম্যান্ডি আর স্যান্ডি কি বলছে, যে তোমরা শুনেছো কিছুদিন আগেও বলেছে যে ওদের পোষ্যর ব্যাপারে, যে ওদের পোষ্য যখন থাকবে না তখন ওরা কি গান দিয়ে ভিডিও করবে। তো সেটা নিয়ে সবাই কিন্তু মানে চিৎকার করেছে যে একটা পোষ্যকে নিয়ে এসে তার এই কামনা করা খুবই জঘন্য একটা ব্যাপার। সেটা তো আমরা বলেছি, কিন্তু এটা আমরা জানতাম না যে আমাদের এই বোতল রানী তিনি আবার তার বাড়ির বয়োজ্যেষ্ঠরা কবে এক্সপায়ার করবে সেই চিন্তায় মগ্ন। কেন না, তারা এক্সপায়ার না করলে ওই ফাটাছোটা ঘরের দেয়াল থেকে উপরে উঠতে পারছে না, ভালো ভিডিও করতে পারছে না। মানে ওকে যখন থেকে কান ধরে নামিয়ে দিয়েছে, এটা তো ক্লিয়ার তোমাদের কাছে। হ্যাঁ, কারণ ও নিজেই বলেছিল যে বিয়ের কিছুদিন ওখানে ছিল, তার কিছুদিন পর বলেছে চাল হাট বলে নিচে নামিয়ে দিয়েছে। আর এই যে নিচে নামিয়ে দিয়েছে, তার জন্য ভাঙাচটা ঘর, সেটার জন্য ওর প্রচুর আক্ষেপ। তার জন্যই তো এই হাগার ঘর আর ওই রান্নাঘর করলো, কিন্তু পুরো বাড়ি কমপ্লিট করতে তো অনেক টাকার ব্যাপার আছে। হ্যাঁ, তো তার আগে দোকান পাঠশালা হেনাতানা করেছে, অনেক টাকাই লুটেছে, ভিউয়ার্সদের কাছ থেকে অনেক টাকাই লুটেছে। তো এগুলো করছে। তো যাই হোক, তো এখন বলছে যে কবে যে ওরা মানে যাবে, তারপরে মানে একদম উপরে চলে যাবে, তারপরে ও উপরে উঠবে। মানে শখটা চিন্তা করো। মানে ভাবছো দুজন, মানে এ তো পোষ্যকে বলেছে, এ জলজান্ত নিজের শ্বশুর শাশুড়ি কবে যাবে সেই কামনা। এদেরকে কি বলা উচিত?
হ্যাঁ, এদেরকে কি বলা উচিত? মানে লজ্জা ঘেন্না ভয় কিচ্ছু নেই, আবার বড় বড় মুখ করে এসে বড় বড় বাতেলা দিতে বসে, অসভ্য মেয়ে কোথাকারে। কেউ কারোর মানে এরকম মা বাবা স্থানীয় শ্বশুর শাশুড়িকে এই জিনিসটা ভাবতে পারে? হ্যাঁ, জীবনের নিয়মে কালের নিয়মে কোনো না কোনো সময় তো যেতেই হবে, সবাইকে যেতে হবে, এখানে কেউ অমর নয়, কেউ আগে যায় কেউ পরে যায়, কেউ শরীর খারাপে যায় কেউ অন্যরকমভাবে যায়, যেতে সবাইকেই হবে। কিন্তু তাই বলে আমরা কামনা করব? আমরা তো চাইবো যতদিন তাদের আশীর্বাদ আমাদের মাথায় থাকুক, এটাই তো চাইবো। যাদের মানে আছে তারা তো চাইবে সেগুলো থাক, কিন্তু এ কীরকম বুঝতে পেরেছো? কোনো দিনই ওদের প্রতি ফিলিংস রাখে না। ওরা যে খাবার দাবার দেয় সেইগুলো এদের কাছে বর্ণনা করেছে অখাদ্য, বাজে, এই ওই সেই, মানে বুঝতে পারছো? সারাক্ষণ শ্বশুরবাড়ির নিন্দা, সারাক্ষণ শ্বশুরবাড়ির নিন্দা এইসব করেছে। আচ্ছা যাই হোক, তারপরে এটাও শুনেছো যে ওই যে কি একটা মোছামুছির রুমাল সেটা নাকি সযত্নে রেখে দিয়েছিল ম্যান্ডি, তো ম্যান্ডি স্যান্ডিকে নিয়ে বলে বসলো যে কি অ্যাস্ট্রে আর হচ্ছে রুমাল আর একটা যেন কি, এইসবগুলো সমস্ত 3 বছর আগেই ফেলে দিয়েছে। কথা হচ্ছে সে মুছেছে কি ফেলেছে কি রেখেছে কি ধরেছে এইগুলো কোনো কন্টেন্ট? এগুলো পর্যন্ত সেগুলো বেচতে চলে আসতে হচ্ছে। মানে ও যেন তেন প্রকারেণেও এটা বোঝানোর চেষ্টা করছে যে ভাই ম্যান্ডু রানী আবার পালিয়ে যাবে, আর ম্যান্ডু রানীর সংসারে মন নেই, স্যান্ডি আবার ধোকা খাবে, এইসবগুলোও বলতে চেষ্টা করছে, ঠিক আছে, লোকের মনের মধ্যে আর কি কুটা ঢুকিয়ে দেওয়ার জন্য, অথচ নিজে গুলখুলিয়ে বেড়াচ্ছে। আর তোমরা বলছিলে না যে মানে কি মানে ওদের বাড়ির লোকেরা কি করে, আরে ওদের বাড়ির লোকগুলোও সেরকম, নালে কোনো মেয়ের এরকম একটা ঘটনা তার বাপের বাড়ির লোকেরা সাপোর্ট করে? কোনো বাপের বাড়ির লোকেদের দেখেছো আজ পর্যন্ত এই জিনিসটাকে সাপোর্ট করে? এবং সেখানে আবার আশীর্বাদ দেয়া দেই, জিনিসপত্র দেয়া দাঁড়ি, ভাবতে পারছো? এখন তো আবার শুনলাম হাটের ভিডিও থেকে যে একটা কি ফ্রিজ কিনেছিল, বলেছিল যে ওর হাজব্যান্ড কিনেছে, সেটাও নাকি হাজব্যান্ড কিনেনি, ও কিনে দিয়েছে। ভাবতে পারছো? ও কিনে নিয়ে বলছে হাজব্যান্ড কিনেছে। এই যে বলছিল না বরের টাকায় জল গরম হয় না, তারপরে এখন আবার বলছে না এখন বিশাল টাকা ইনকাম করে। সবটা ফলস, সবটা ফলস। ও অল আউট বসেই আছে এই জন্যে, কারণ ওখান থেকে জিনিসপত্র পাচ্ছে, আয়েশ আরাম পাচ্ছে, ঘোড়া পাচ্ছে, খাওয়া পাচ্ছে, এসির হাওয়া পাচ্ছে, ফ্রিজের জল পাচ্ছে, তারপরে আবার নানা জিনিস পাচ্ছে, গিফটও। কে মানে লালাইত ও স্যান্ডিকে বলছে, ওর বাড়ির লোকটা কীরকম সেটা তো বুঝতেই পারছো। তো যাই হোক, ওদের এখন বক্তব্য যে ওদের কাছে সমস্ত কিছু গচ্ছিত আছে যেটা ও ভাবতেই পারেনি। হ্যাঁ, ম্যান্ডু রানীর কাছে সমস্ত গচ্ছিত আছে যেটা ও ভাবতেই পারেনি। প্রতিবার ও ঘুঘু হয়ে বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান, মানে ধান খেয়ে যায়, আর এখন সেই ধান ওরা বের করে নিয়ে আসছে যে তুমি প্রতিবার তুমি ভেবেছো যে তুমি সব করে রাখতে পারো, তো ম্যান্ডুও যে এইবারে একদম সব কিছু রেকর্ড করে রেখেছে। শুনতে পেয়েছো এই কথাটা? যে যেদিনকে ওদের বাড়িতে বিয়েবার্ষিকীতে গেছিল দরজা বন্ধ করে কি করেছিল? হ্যাঁ, ভাগ্নুকে ফোন করিয়েছিল, ভিডিও কল দেখিয়েছিল, হাই হ্যালো করিয়েছিল। মানে বুঝতে পারছো কত বড় অসভ্য মহিলা হলে এগুলো করে? মানে সেগুলোকে আবার জাহির করছে, ওই ছেলেটিকে আবার মানে কলে নিয়ে এসে সেগুলো আবার দেখাচ্ছে। মানে কি আবার শুনছো, চল পলায়ে যাই, চল পলায়ে যাই, চল পলায়ে যাই। পলায়ে গিয়ে কোথায় যাবে বলেছিল? হ্যাঁ, এই যে যাকে অতৃপ্ত আত্মা বলছে, হ্যাঁ আমাদের কি যেন হামজা আলী না কি নাম দিয়েছে সবাই, শিলিগুড়ির হামজা আলী, সেই তার কাছে চলে যাবে। তাকে আশ্রয় দিতে বলেছিল যে যদি কি কোনোদিন এরকম চল পলায়ে যাই তাহলে তুমি আশ্রয় দেবে গো। মানে কত বড় অসভ্য দুশ্চরিত্র মহিলা! তোমরা চিন্তা করো যে এবার পালিয়ে যাবে, সেটা আবার এদের কাছে গিয়ে আশ্রয় নেবে। আবার নাকি শোনো কি করেছে, মানে যখন নাকি এইরকম সব পাঠাচ্ছে দেবশ্রীদির কাছে, তারপরে আরও একজন ক্রিয়েটারের নাম বললো তার কাছে পাঠাচ্ছে, আবার সেই দিনই ফোন করে নাটক করে ওই হামজা আলীর কাছে পাঠিয়েছে, ফোন করেছে যে ওর মেয়ের জন্য কষ্ট হচ্ছে, ওর মেয়ের জন্য কষ্ট হয়েছে। মানে আবার চেষ্টা করছিল রিলেশনটা ঠিক করবার জন্য, এদিকে ভিতরে ভিতরে খেলে দিয়েছে, আর এদিকে রিলেশনটা ঠিক রাখার চেষ্টা করেছে। তো সবাই তোর কাহিনী বুঝে গেছে, তোকে সবটা বুঝে গেছে। আর স্যান্ডি তোকে কোনো কালেই পছন্দ করতো না, তোকে ওয়াচে রেখেছে। ও তো পরিষ্কার বললো এই যে প্ল্যানটা হয়েছিল ঘুরতে যাওয়ার, সেটাও তো ইচ্ছে করে প্ল্যান, যে তোকে সামনে থেকে দেখবে যে তুই কীরকম কী করিস, তোর অ্যাক্টিভিটিস কী, আর সেটার জন্যই তোকে ঘুরতে নিয়ে গেছিলো। বুঝিস না? সবই তো বুঝিস, সবই নাটক, সমস্ত কিছুই তোর ধরা পড়ে যাচ্ছে, আর করে লাভ নেই। তুই এখন ওই একই জিনিস পাচন জাবর কাটার মতো জাবর কাটতেই থাক, ঘষিং 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 আর পিসিং পিসিং পিসিং। আচ্ছা যাই হোক, বাই দা ওয়ে
এই ছবিও পাঠিয়েছে যে ওকে কিভাবে টর্চার করা হতো, ওর হাজব্যান্ডও কিভাবে টর্চার করতো, সেগুলো আবার গোল্লা গোল্লা দাগ দিয়ে কোথায় কোথায় কি হয়েছে সেগুলো পর্যন্ত পাঠিয়েছে, এবং বলেছে মারধর তো করেই, উল্টে নাকি আবার জুতো পেটাও করেছে, সেই সব ছবি ফবি এইসবগুলো পাঠিয়েছে। মানে সবার কাছে সব কিছু কীর্তিকলাপ করে রেখেছে, লজ্জাও করে না, আবার বড় বড় নাক না নাড়তে আসিস, আমার বর যদি মেনে না, অথচ তোর বর তোকে কেলানির দাম ধনঞ্জয় দিয়ে দিয়েছে। মানে কী রে, মানে অসভ্যতা আমার তো একটা লিমিট আছে, তুই মানে সব ছাড়িয়ে গেছিস, আবার বড় বড় মুখ করে এসে বলছিস, মানে তোর কেলোর কীর্তি চারিদিক দিয়ে ফাঁস হয়ে যাচ্ছে, তুই কত ঢাকবে আর কত মিথ্যা কথা বলবি, তুই কত মিথ্যা কথা বলবি রে, তোর সমস্ত কেলোর কীর্তি ফাঁস হয়ে গেছে। ওরা তো মজা নিচ্ছে, বেসিক্যালি ওরা তোকে নিয়ে খিল্লি হচ্ছে সেটা দেখে মজা নিচ্ছে, যেরকম তুই করেছিলিস হ্যাঁ ঠিক সেরকম তোকে রিটার্ন ব্যাক দিয়ে দিয়েছে, যে তুই যে আসলে একটা আপদ, ঠিক আছে, সেটা বুঝিয়ে দিয়েছে, বুঝলি? নাহলে তুই এরকম একটা রিলেশনে আবার বড় করে বলিস যে আমি লয়াল, 4 বছর ধরে এই রিলেশনে আমি লয়াল, এটা বলিস? কার প্রতি লয়াল তুই? তুই তোর হাজব্যান্ডের প্রতি লয়াল? অসহ্য। তুই আবার বলছিস আমি লয়াল লয়াল, মানে তোর ফ্যামিলির লোকই বা কী রে এই জিনিসটাকে এরমভাবে সাপোর্ট করে তোকে আবার আশীর্বাদ করছে, তুই আবার সেখানে গিয়ে বিয়েবার্ষিকী পালন করছিস, কী রে, কী জঘন্য রে, মানে তোর ফ্যামিলিটাও জঘন্য, নাহলে এই জিনিস মানতে পারে? সেটা তোর ওই যে যখন চলে গেছিলিস তখনই বুঝেছি, যেই না ফ্ল্যাটে গেছিস চলে এলো বোতল নিয়ে তোর মেজো বোন, তার বাচ্চাকে তার মায়ের কাছে রেখে, তারপরে তোর মা তো হামেশাই আসছিল, তোর বাবা চলে আসছিল, প্ল্যানটা কী ছিল রে ফ্ল্যাটে কাউকে নিয়ে থাকার? সেটা কি বুঝতে পেরেছি ফ্ল্যাট কাণ্ডটা তুই কেন ঘটিয়েছিলিস আর কি করতে চেয়েছিলিস ওখানে, হয়তো সব কিছুটা ঠিকমতো হয়নি আর তার জন্য তোকে রিটার্ন ব্যাক করতে হয়েছে। এমনি এমনি তুই ফ্ল্যাটে একার জন্য চলে গেছিলিস, গিয়েই তোর সব কিছু খুলে ফেলে কি করতে চেয়েছিলিস? হ্যাঁ বিয়েবার্ষিকী মনে হয়েছিল, আবার মনে হয় বলেছিলিস চলো এইবার আবার 3য় বিয়েবার্ষিকী করার জন্যে ফ্ল্যাটে। হ্যাঁ বাবার বাড়িতে গিয়ে তুই এরকম জিনিস করেছিস, আর তোর ফ্যামিলির লোক আবার সেটাকে বাহবা দিচ্ছে, বলছে হ্যাঁ 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 আশীর্বাদ নিচ্ছিস, মানে আমি অবাক হয়ে যাই। তোমরা আবার কি করে একে মানে বলো যে এ সত্যবাদী যুধিষ্ঠিরের বোন? উফ, যত শুনছি তত। আচ্ছা যাই হোক, বাই দা ওয়ে, স্যান্ডি বলছে যে গরুরা থাকে গোশালা, আর ঘোড়া কোথায় থাকে? আস্তা বলে। কোথায় আবার থাকবে? আস্তা বলে ঘোড়া থাকে। তো যাই হোক, সেই আস্তা বলে ঠিকমতো হচ্ছিল না বলে আবার হচ্ছে শিলিগুড়িতে আস্তা বল খোঁজবার চেষ্টা করেছে, সেখানে গিয়ে আর কি নিয়ে চলে যাবে, পালিয়ে যাবে আর কি, মানে ভাবতে পারছো? হ্যাঁ এ আবার দেখায় আমার বরের সঙ্গে কত মিল, কত ভালোবাসে, নিজেদের মধ্যে আমাদের কত ইন্টিমেসি, আমার বর সমস্ত খরচা চালায়, আমার বর সমস্ত কিছু করে, সব মিথ্যা কথা, সব মিথ্যা কথা, বুঝতে পেরেছো? আর যারা এখনও ভাবছে তাকে ভদ্রলোক, আমি তো মনে করি না সে কোনোভাবেই, কারণ এত কিছুর পরে তাকে কেউ বলতে পারবে না সে ভদ্র, সব জেনে শুনে তাকে কিছু না কিছু কারণে মেনে নিতেছে। কেন? কিসের জন্যে? কিসের এত অক্ষমতা? কী অক্ষমতা আপনার যে সমস্ত কিছু জেনে শুনে লজ্জাও? কারণ আপনি তো সবার ভিডিও দেখে দেখে বেড়ান, আপনি তো সব ভিডিও দেখেন, কি ভিডিও আসছে কি করছে, আপনি আবার স্যাংশন করেন ভিডিও, কিচ্ছু বলার নেই। মানে যত শুনছি না তত ভাবছি যে মানে এরা কে রে ভাই, এরা কে? না অবাক কাণ্ড, তোমরা ভাবতে পারছো? হ্যাঁ ও যত এরকম বাড়বাড়ন্ত করবে ওদের নিয়ে, ও তত এগুলোই শুনতে হবে, এত কিছু বেরোবে। আর সত্যি বলছি ভিউয়ার্সরা কিন্তু ও কি বলছে স্যান্ডি ম্যান্ডির নামে ওটাতে ইন্টারেস্টেড নয়, ওকে নিয়ে স্যান্ডি ম্যান্ডি কী বলছে তাতে ইন্টারেস্টেড। কারণ ওই যে ঘটনাগুলো ওগুলো আর কেউ ইন্টারেস্ট নেই, এত শুনেছে 3 বছর ধরে সবার কাছ থেকে এত শুনেছে, ওই ব্যাপারে লেস ইন্টারেস্টেড লোকে, সবাই ওই ব্যাপারটা মানে একটা পরিণতি জেনে গেছে। কিন্তু তোর ব্যাপারে লোকে খুব কিউরিসিটি, ম্যান্ডির ব্যাপারে লোকের কিউরিসিটি নেই, কিউরিসিটি দমন হয়ে গেছে, তাই তোর ব্যাপারটা নতুন নয়, শুনতে ভালো লাগছে লোকের, তার জন্য না যাচ্ছে কিউরিসিটি বশত। হ্যাঁ আর ওরা তো বলছে ওদের কাছে সমস্ত প্রমাণ আছে, বিয়েবার্ষিকীর প্রমাণ আছে, আবার এদিকে ফুলশয্যার প্রমাণ আছে। হ্যাঁ মানে মামার সঙ্গে ফুলশয্যা আর ভাগনার সঙ্গে বিয়েবার্ষিকী পালন, আবার বাপের বাড়িতে গিয়ে, ভাবতে পারছো? এবং এই যে পিট্টু দিয়েছে সেটারও প্রমাণ আছে, সেগুলোও ফটো করে করে পাঠিয়েছে, ভিডিও কলিং করেছে, ভাবতে পারছো? মানে কি অবস্থা, মানে সমস্ত কিছু হেদিয়ে ফেদিয়ে রেখেছে। এখন এর হাগা ওর হাগার গল্প দিতে এসছে, ওর চ্যানেলের হাগা ওর বাড়ির হাগা, সে তো আমরা জানি, ও তো বলেছে আমার এখানে হেঁকতে এসেছে আমি পরিষ্কার করছি জল ঢেলে। তারপরে একটা পিন কমেন্ট এসছে, এটা শোনাই,
বলছিলাম ভাই ঘোড়ার সেই বিষাক্ত অ্যানিভার্সারি যেটা সে তার ভাগনার সাথে পালন করতে গেছিল তার মা বাবার বাড়ি, যেখানে তার পরিবারের সামনেই ছিল, সেই গল্পটা যে বলাই হলো না। আবার বাবার বয়সী মানুষের কাছে আশীর্বাদ চেয়ে বলেছিল সারা জীবন যেন একসাথে থাকতে পারি। ভাবো, কমেন্ট করেছে এটা। আচ্ছা, তারপরে আর একটা জিনিস এসছে, হুলহুলার সঙ্গে কিন্তু সম্পর্ক রীতিমতো ছিল, এবং সেইটা বের করার জন্যই ম্যান্ডি কিন্তু ইনিয়ে বিনিয়ে নানা গল্প জিজ্ঞেসে করেছে, যেটা কিনা অতৃপ্ত আত্মা দিদি, মানে আমাদের হামজা আলী দিদি, হ্যাঁ, আর এদিকে হচ্ছে আমাদের স্যান্ডি দাদা, দুজনে মিলে বলেছিল যে হ্যাঁ ওর সঙ্গে তৃতীয় ব্যক্তির সম্পর্ক আছে, কিন্তু আমাদের এই ম্যান্ডি দিদি সেটা বিশ্বাস করেনি। আর তার জন্য সেটা জানবার জন্যই ওর সঙ্গে ওই কথাগুলো বলতে একটু বল না তোর সঙ্গে যোগাযোগ আছে, বল না, কিন্তু ও তো স্বীকার করার জায়গায় নেই, স্বীকার করেও নি। তাহলে আজকের ডেটে ভেরি ক্লিয়ার হয়ে গেছে যে ওর সঙ্গে ওর সম্পর্ক আছে। হ্যাঁ, এই হুলহুলাটা হচ্ছে সব থেকে বেয়াদব বজ্জাত একটা ছেলে, মানে ওইটুকুনি বয়সে ভীষণ এঁচড় পাকা, আর কোথায় গেলে কন্ট্রোভার্সিটা চলবে আর ওর চ্যানেলটা টকবক করে ছুটবে এটা জানে। হ্যাঁ, টকবক দিদির কাছ থেকে টকবকেটা খুব ভালো শিখেছে। আর ম্যান্ডি কি বলছে, টকবক করে উপরে উঠবে। ঠিক আছে, তো যাই হোক, মানে আনন্দও পাইতাছি আর মানে বিরক্তও লাগছে আর ছিৎকারও আসছে, মানে সে যে একটা কি ধরনের মিশ্রণ ইমোশন বেরোচ্ছে তোমাদেরকে কি বলবো। মানে আমি শুধু ভাবি কত বড় বড় বাতেলা, একে ওকে তাকে কাউকে বাদ দেয়নি। আজকের পুরো যত বড় গর্ত ও করেছিল লোকের জন্য, সেই গর্তে এসে টুপুস করে পড়েছে। আর এখন ওর এই গলায় হুঙ্কার ছাড়া, বড় বড় বাতেলা ছাড়া, আর হচ্ছে তোমার ওই গলা আওয়াজ করে ঝগড়া করতে আসা ছাড়া আর কোনো উপায় নেই। কারণ ও জানে এখন আমি যদি কেঁচো হয়ে যাই তাহলে মুশকিল, ইনকাম তো এখান থেকে করতে হবে, ধান্দা তো এটা। তার জন্য ও বলছে যে কেন আমি কি কোনো ক্রাইম করেছি, যে আমি করবো? কে বলেছি তোকে ক্রাইম করিসনি তো, কিন্তু যা করেছিস তাতে তোকে সবাই ছিৎকার ধিক্কারই দিচ্ছে, বুঝেছিস? অসভ্য মহিলা কোথাকারে একটা। তো যাই হোক, আমি ভিডিওটা আর বড় করছি না, এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি। আগে একটা ভিডিও করেছি, কিন্তু এমন একটা পজিশন হচ্ছে এই ভিডিওটা আগে ছেড়ে দিতে হবে, ওই ভিডিওটা নয় কালকের জন্য রাখি। টাটা।